নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের কার্যক্রম কতটা নগণ্য, কতটা জঘন্য, কতটা খারাপ একটু চিন্তা করেন। এরা শুধুমাত্র সুযোগ খোঁজে, এরা হলো সুযোগ সন্ধানী। প্লেন বিধ্বস্ত হইয়া পাইলট মারা গেছে, 20-30 জন শিশুও মারা গেছে। এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো হাত নাই, আছে বলেন? এটিকে অন্তর্বর্তীকালীন সরকার ঘটাইছে ইচ্ছাকৃতভাবে? কেউ ঘটাইছে ইচ্ছাকৃতভাবে? ঘটায় নাই। যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, দুর্ঘটনা তো বইলে কইয়া আসে না। এই জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ষড়যন্ত্র করিয়া অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। আচ্ছা ভাই, এই অন্তর্বর্তীকালীন সরকার লাশ গুম করবে কেন? এই দায়টা কি অন্তর্বর্তীকালীন সরকারের? এইটি কি অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছা করিয়া করছে কি না বলেন? এই যে ঢাকা শহরে যারা শিক্ষার্থীদের মধ্যে কিছু আছেন যারা আন্দোলন করছেন ছাত্রলীগের সাথে, আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েন না। এটা আওয়ামী লীগের একটা পাতা ফাঁদ। এই গতকালকে পর্যন্ত যা হইতেছিল সেইটা নর্মাল একটা দুর্ঘটনা। আমাদেরও খারাপ লাগে, কষ্ট লাগে, কালকে সাথে সাথে কথা বলছি। কিন্তু বিষয়টা হলো যে এই যে এখন আন্দোলন করতেছে সরকারের বিরুদ্ধে, আচ্ছা এই প্লেন কি এই অন্তর্বর্তীকালীন সরকার কিনছে? 1976 সালের বাতিল হওয়া প্লেন 2025 সালে কেন চলে? এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের দায় নাকি সাবেক প্রধানমন্ত্রীর দায়? দায়টা কার? সেইটা আপনারা তো জিজ্ঞেস করেন না। আর এই যে প্লেন যে চালাইছে পাইলট, সে কি এখনো বেঁচে আছে? সেও তো শহীদ হয়েছে। সে চাইলে নিজের জীবন বাঁচাইতে পারত, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছে বিমানটাকে একটা ফাঁকা জায়গায় ক্র্যাশ করানো, কিন্তু সেটা পারেনি। তো এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়ে না।